আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে আপনারা প্রতি নামাজের পরই অর্থাৎ আসরের পর, মাগরিবের পর, এশার পর আপনারা এই আমলটি করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন, গায়েব থেকে হলেও আপনাকে সাহায্য করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এই পরীক্ষিত আমলটি আপনিও একবার করুন। আল্লাহ তাআলা চাহে তো আপনার পরিবার সংসারে কোনো প্রকার অভাব অনটন আর থাকবে না। তাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ আমলের নিয়তে দেখার জন্য। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজাতে বলা হয়েছে। হাদিসে আরও বর্ণিত হয়েছে যে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আর হাদিস অনুযায়ী জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা। এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে, আর সেই আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার। এছাড়াও আরেকটি আমলের কথা বিশেষভাবে বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠ করার কথা। অর্থাৎ আপনি উল্লেখিত নিয়ম কানুন ছাড়াও পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করবেন, কারণ এই দরুদ পাঠের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে হাদিস শরীফে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাহলে বুঝতেই পারছেন যে পবিত্র জুমার দিনে দরুদের কত ফজিলত দিনী ভাই বোনেরা। আপনি যে দরুদগুলো পাঠ করবেন সেগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয় থাকবে। তাই যত বেশি দরুদ আপনি পৌঁছাতে পারবেন এর ফজিলত আপনি তত বেশি পাবেন। হাদিসে কুদসিতেও এসেছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর মাত্র একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার যত ফেরেশতা আছে সব ফেরেশতারা তার জন্য 10 বার করে ইস্তেগফার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে আরও পাওয়া যায় যে যেখানে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সেই ব্যক্তি কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমার সবচেয়ে কাছাকাছি বা নিকটতম থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও দরুদ পাঠের ফজিলত সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র জুমার দিনে 100 বার দরুদ পাঠ করে, সে কিয়ামতের দিনে এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে যে এই ব্যক্তি বা ওই ব্যক্তিটি কি আমল করেছিল। সুতরাং হাদিসে উল্লেখিত ফজিলত লাভের জন্য হলেও আপনাকে বিশেষ করে পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করতে বলবো আমি দিনী ভাই বোনেরা। আপনি যদি পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ পূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি করেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ হাদিসেই বলা হয়েছে যে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি, যেখানে বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই, যে পবিত্র জুমার দিনের 12 যে ঘন্টা রয়েছে, এই 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় রয়েছে, যদি কোনো মুসলিম ওই সময়টি পায় এবং ওই সময়টিতে আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, অর্থাৎ কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করে থাকেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ের দিকে অনুসন্ধান করো, এটি আবু দাউদে বলা হয়েছে। অর্থাৎ আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে এই সময়টিকে বোঝানো হয় থাকে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, শুক্রবারে বা জুমাবারে আসরের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। এবং বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি উল্লেখ হয়েছে যে পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। অর্থাৎ আমরা তাই এই সময়টি যাতে বা এই মুহূর্তটি যাতে মিস না হয়ে যায়, তার জন্য আসর থেকেই শুরু করে মাগরিবের নামাজের পর পর্যন্ত বা এশার নামাজের পর পর্যন্ত আমলটি করার চেষ্টা করব। বিশেষ করে মাগরিবের শেষ ওয়াক্ত পর্যন্ত বা মাগরিবের পরেও আমলটি করার চেষ্টা করব। যে দোয়ার আমলটি করতে হবে সেটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। গায়েব থেকে আপনাকে কিছু পেতে হলে আল্লাহ তাআলার কাছে আপনাকেই ধর্ণা দিতে হবে, ডাকতে হবে আল্লাহ তাআলাকে বেশি বেশি করে। অর্থাৎ গায়েবের মালিকই হলেন একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। আর তাই গায়েব থেকে কিছু পেতে হলে আল্লাহর দুয়ারে ধর্ণা দিতে হবে, তাকে ডাকতে হবে।
এক মন চিত্তে জয় করে নিতে হবে মহান প্রভুর মন, তাহলে আপনিও গায়েবী ধন সম্পদ পাবেন, গায়েবী রিজিক পাবেন, রহমতে ভরপুর হবে আপনার এই ইহকালীন এবং পরকালীন জীবন। তাই গায়েবী ধন সম্পদ বা রিজিক পাওয়ার জন্য একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে, তবে নিয়ম মেনে। আমি আপনাকে দোয়াটি আগে শিখিয়ে দিচ্ছি, তারপর নিয়মটি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। কেউ যদি গায়েবী টাকা পেতে চায় বা ধন সম্পদ পেতে চায়, তাহলে তার উচিত হবে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। কারণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়তে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। ইস্তেগফারের এতই ফজিলত যে আপনি যে কোনো বিষয়ে ইস্তেগফারের মাধ্যমে সমাধান পাবেন। আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন, আপনি অভাবের মধ্যে আছেন, আপনি বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে আছেন, অথবা আপনার রিজিকের সমস্যা, আপনি রিজিক চাচ্ছেন, তাহলে আপনি নিয়মিতভাবে যদি ইস্তেগফার করতে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে সেই সমস্ত অভাব অনটন বা আপনার সমস্ত প্রকার সংকীর্ণ থেকে আপনাকে উত্তরণের পথ বের করে দেবেন। আমি তাই অনুরোধ করছি, দিনে কম করে হলেও আপনি 100 বার ইস্তেগফার পাঠ করবেন। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে 100 বার পাঠ করবেন এবং দরুদ শরীফ পাঠ করবেন 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, জাস্ট এতটুকু পড়লেই হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু 100 বার করে পড়বেন এবং আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার করে পাঠ করবেন প্রতিদিনে। তারপরে আপনারা পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই ইস্তেগফার ও দরুদ পাঠ করার পরে অন্তত কম করে হলেও 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণে হালাল রিজিক তুমি দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম কোনো অর্থের প্রয়োজন হবে না, তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। এটি এতটাই পাওয়ারফুল একটি দোয়া। এই দোয়ার মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসেছিলেন তার ঋণ পরিশোধের জন্য, অভাব অনটন থেকে বাঁচার জন্য, রিজিকে বরকত লাভের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়ে দিয়েছিল। এই দোয়াটি তুমি যদি পাঠ করো, তোমার যদি পর্বত পাহাড় সমানও ঋণ থাকে, তাহলেও তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা কোনো না কোনো এক মাধ্যম থেকে করেই দিবেন এবং পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন। তাই আমি দোয়াটি আবারও দেখাচ্ছি। এই দোয়াটি আপনাকে 3 বার পড়তে হবে পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত, এবং সারা দিনে আপনাদের হোমওয়ার্ক বা বাড়ির কাজ হিসাবে থাকবে 24 ঘন্টার মধ্যে 100 বার করে দরুদ এবং ইস্তেগফারটি পাঠ করে নেওয়া। এই নিয়মে আমলগুলো করতে থাকুন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রিজিকে বরকত চান। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। মনের মধ্যে শতভাগ বিশ্বাস যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেনই করবেন। তাই নিয়ত করে ফেলুন, ভিডিওটিতে একটি কমেন্ট করার মাধ্যমে, অন্তত আমিন লেখার মাধ্যমে। এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা যখনই ইউটিউবে দেব, তখনই যেন আপনি আপনার মোবাইলে জানতে পারেন, দেখতে পান। তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেওয়ার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে যারা আমলটি করবেন, নিয়ত করেছেন কিংবা ভিডিওটি দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের নেক আশা পূরণ করুন, পরিবার সংসারের রিজিকে বরকত দান করুন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।